গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। দেখো সকাল সকাল আমি পাশের বাড়িতে গিয়েছিলাম। দেখো কত বড় বড় সাইজের দেশি মুরগির ডিম নিয়ে আসলাম। তবে এখন এই ডিমগুলো আমি রান্না করব। আর এখানে সবজি আছে, কিছু ভেন্ডি আছে, মানে ঢেঁড়স, আর পটল আছে, আলু, এই সবজি একটা নিরামিষ করব আর ডিমের ঝোল করব। তবে আজকের ভিডিওটা দেখে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমি কোথায় যাব, কি করব, তোমাদের কাছে সব কিছুই শেয়ার করব। তবে আজকে কিন্তু সারাটা দিন সঙ্গে থাকতে হবে। আর আজকে দেখো আমি কয়টা ডিম রান্না করব, যেহেতু আমি আজকে বাড়িতে থাকবো না, তবে ছেলে আর ছেলের বাবা বাড়িতে থাকবে, তার জন্য আমি 5টা ডিম রান্না করব। আর বাকি একটা আর 5টা আছে, ঠিক আছে? তবে কে কে তোমরা দেশি মুরগির ডিম খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। বন্ধুরা, আমার সকালে রান্নাবান্না কমপ্লিট। এখন আমি যে একটু যাচ্ছি, কোথায় যাচ্ছি তোমাদের কাছে সব কিছু শেয়ার করবো। তবে আজকে সারাটা দিন সঙ্গে থাকো, ঠিক আছে? এখন টাটা বাই, চলে যাচ্ছি। বন্ধুরা, এই তো আমি চলে আসলাম নীলা দিদি ভাইয়ের বাড়িতে। ওই যে দিদি ভাই দেখো রান্নার কত আয়োজন করছে, বাপরে বাপ। আস্তে আস্তে দেখো কত কিছু দেখি রান্নারও আয়োজন করছে। আর এদিকে এত গরম, দেখো রাস্তায় দিয়ে আমি একটু খেটে আসলাম, মুখটা কি অবস্থা হয়ে গেছে। তবে এখন দিদি মানে এটা একটা মানে এক্সট্রা ঘর, আর দিদিভাই যে ঘরে থাকে সে ঘরে আমি যাব, সেখানে কি একটু রেস্ট নেবো। আর দিদিভাইয়ের জন্য কিছুই আনতে পারিনি, শুধু দেখো স্লাইস নিয়ে এসেছি। দেখো আস্তে আস্তে দিদিভাই ডিম দিয়ে স্লাইসগুলো ভেজেছে, এই যে দিদি খাচ্ছে আর আমাকেও দিয়েছে, আমিও খাবো। আর এখানে জামাইবাবু আছে, ভাগনা ভাগ্নি আছে, মানে সবার জন্যই রেডি করেছে। তবে এখন খেয়ে নিচ্ছি। আর তোমরা কে কে খাবা? আর আমি কিন্তু সসটা খাই না, তার জন্য আমি সসটা নিয়ে নিই। আর ওরা সবাই খায়, তার জন্য সবাই নিয়ে নিয়েছে। দেখো বন্ধুরা, আমি নীলা দিদি ভাইয়ের বাড়িতে এসেছি আর কত কিছু রান্না করেছে। দেখো আমি প্রথম করে দেখাচ্ছি, সাদা ভাত, মাছের ভাজা, ঢেঁকি শাক, তারপরে শসা, লেবু, মুসুরির ডাল, মাংস। আর দেখো মাংসটা কিন্তু আবার সঙ্গে আছে চাটনি। আমি কিন্তু এটা একদমই ভুলে গিয়েছি বলতে। তবে মনে হয় দেখে তো খুব টেস্টি টেস্টি লাগছে, কিন্তু এখনও খাইনি। তবে এখন আমি খাবো। তারপরে খাওয়া দাওয়া করে দেখি একটু মানে রেস্ট টেস্ট করে তারপরে আমি বাড়ি চলে যাব। সারাটা দিন তোমরা সঙ্গে ছিলে, আবার কোথায় যাব, কি করছি সব কিছুই শেয়ার করব। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক দিতে কেউ ভুলবে না। হ্যাঁ, আর তুলসী ব্লগ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকবে। এখন এই যে আমি বাড়ি চলছি। তবে যে দিদি ভাই আমাকে এগিয়ে দিচ্ছে। তবে আমি বাড়ি যাই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে এতটাই গরম। ঠিক আছে দিদি, আসলাম তাহলে। হ্যাঁ, ভালো থাকো। ঠিক আছে বন্ধুরা, আমি বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। আসার পর সন্ধ্যা টন্ধা দিয়ে একটু স্নান টান করে নিলাম। দেখো কপালে ফোঁটাটা সব একদম গরমে শেষ। আর স্নান করলাম তো, তারপরে এখন যাব আবার রান্নাঘরে রান্না করতে। ছেলের বাবার জন্য রান্না করতে হবে। আমি অবশ্য আজকে রাত্রে খাবো না, কেননা খেয়ে এসেছি, আর খাবো না। তবে আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখে তোমাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। হ্যাঁ, আরেকটা কথা বারবার করে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তুলসী ব্লগ চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা বাই, সবাইকে গুড নাইট জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।